আপনার শিশুর মধ্যে ভয় যদি অতিরিক্ত থাকে, যেমন কোনো জনপূর্ণ এরিয়ায় যাচ্ছেন, সেখানে খুবই ভয়, এমন ভয় যে আপনার শিশু একেবারে চমকে বা কাউকে যেন জাপটে ধরে আছে। শুধু তাই নয়, এই শিশু বাচ্চাটি যখন অন্ধকারে যায়, সেখানেও তার একটা ভীষণ ভয়। সে যখন গাড়ি ঘোড়া ট্রামে যখন যাচ্ছে বা যাওয়ার আগে যে হর্ন বাজছে, তাতেও ভয়। গাড়িতে যে উঠবে তাতেও ভয়, বাইরে যাবে তাতেও ভয়। কোনো অপরিচিত ব্যক্তি সেই শিশু বাচ্চাকে দেখছে, তাতেও খুব ভয়। এইরকম ভীতগ্রস্ত শিশু, তাদের যদি ভয় অত্যাধিক পরিমাণে থাকে, তার এই ভয় কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, এই মতো অবস্থায় আপনারা ভাবছেন কোনো সাইকিয়াট্রিক ডাক্তার দেখাবেন। সেখানে যদি আপনি সাইকিয়াট্রিক ডাক্তার দেখান, বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তার বা অ্যালোপ্যাথিক ওষুধ যদি খাওয়ান, তাহলে বহু রকমের সাইড এফেক্ট হতে পারে। তাই আপনার জন্য একেবারে খুবই ন্যূনতম পয়সায়, একদম 1 টাকা খরচ করেই আপনার শিশুর বাচ্চার এই ভয়টাকে নির্বিঘ্নে কাটাতে পারেন। এই ওষুধটির নাম হচ্ছে হোমিওপ্যাথিক মক্ষম ওষুধ একোনাইট ন্যাপ 200। এই ওষুধটি সেই শিশু বাচ্চাটি যখনই বাইরে যাবে, এই শিশু বাচ্চাটি যখনই কোনো জায়গায় যাবে, সেই অবস্থায় যদি একবার তাকে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা খাইয়ে দেন, তাহলে একেবারেই তার ভয়টা কেটে যাবে। উড়ে যাওয়া যে যাচ্ছেন বা উড়ে যাওয়া যে যাবেন ভাবছেন, আপনার শিশু বাচ্চা ভয়ে শঙ্কিত অবস্থায় আছে, তাই কোনোভাবে উড়ে যাওয়া যে উঠতে পারছেন না। তার কারণ আপনার শিশু বাচ্চা ভীষণ ভয় পাচ্ছে। সেখানে যদি আপনি এই একোনাইট ওষুধ 2 ফোঁটা বা 1 ফোঁটা যদি জিভে দিয়ে দেন, তাহলে 5 মিনিটের মধ্যে তার ভয় গায়েব হয়ে যাবে। এরকম ছোট্ট ছোট্ট যে ভয়গুলো আছে, সেগুলো হোমিওপ্যাথিতে একেবারে মিরাক্কেল কাজ করে। যদি মনে হয় এইরকম ভয় ভীতি আপনার শিশু বাচ্চাদের মধ্যে আছে, বা আপনারা যদি প্র্যাকটিশিয়ান হয়ে থাকেন হোমিওপ্যাথিক, তাহলে একবার ট্রাই করে দেখেন এই ওষুধ। রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে মানুষের সাথে এটি শেয়ার করুন, তাহলে দেখবেন আপনার উপকারের সাথে অন্যের শিশু বাচ্চাও কিন্তু উপকার পাবে। তো আমরা সবাই সমাজ সেবক হিসাবে, হোমিওপ্যাথিক সেবক হিসাবে ফ্রিতে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন আমার হোমিওপ্যাথিক চ্যানেল ডক্টর অশোক দাস।